প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর বলতে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না। তাহলে কি 40 সপ্তাহ পর? তিনি বললেন না। তাহলে কি 40 মাস পর? তিনি আবার বললেন না। তাহলে কি 40 বছর পর নাকি? তিনি বললেন না। এই পর্যন্ত শেষ। এরপরে যদি নতুন প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো, আবু হুরায়রা, তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি? এই বিষয়টার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে দুনিয়া থেকে ইন্তেকালের পর আলমে বরজখে আমাদের থাকতে হবে। সেখানে সবচাইতে কম সময় যেই লোকটা থাকবে তাও 40,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ায় থাকবে তা নয়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায়, অথবা তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কবরে যখন কোনো ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করার পর, কিয়ামতের পর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ, স্বাচ্ছন্দ্য, নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এই জান্নাতের তুলনায় অতি নগণ্য। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই। তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান।
আর একদল মানুষের কবর হয় জাহান্নামের একটা গর্ত। ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এবার ফেরেশতারা তাকে জানায়, না না, তুমি মনে করতেছো এটা জাহান্নাম, এমনটা নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ। এইবার লোকটা আরো ভীত হয়ে যায়। সে কামনা করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। যে কথা বোঝানোর জন্য বললাম, যে একটা মানুষ আলমে বরজখের বাসিন্দা হবার পর যদি নেককার হয়, সুখ স্বাচ্ছন্দ্যে আলমে বরজখের সময়টা কাটে, আর যদি বদকার হয় আলমে বরজখেও তাকে শাস্তি ভোগ করতে হয়। আর এই শাস্তিটা এতই কঠোর, যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين
حتى أتانا اليقين صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানাধীন ফরাসপুর নেককারীপাড়া বেলেঘাট ময়দানে ফুরফুরা ও বসিরহাট শরীফের অমর স্মৃতি স্মরণে মহান সিদ্দিকিয়া আমিনিয়া তফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের অঞ্চলের কৃতি সন্তান শিহরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক নাইমুল হক সাহেবের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমিও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার নিয়তে মহান আল্লাহ তাআলার তৌফিকে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান মানিব আমাদেরকে এমন একটি মোবারকময় মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলেন। সামনে রমজান মাস, রমজান বিষয়ক কিছু কথা আপনাদের খেদমতে হযরত বলেছেন। একটা মানুষ আসলে দুনিয়াতে মনে করে অনেকে যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত এটা মনে হয় সফলতার মাপকাঠি। আসলে দুনিয়া সম্পৃক্ত সফলতা এর মেয়াদ ততদিন, হায়াত আছে যতদিন। হায়াত শেষ, দুনিয়া সম্পৃক্ত সফলতারও ওই জায়গায় সমাপ্তি। সেজন্য দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতা বিফলতা সব ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এজন্য আখিরাতের সফলতা বিফলতা এগুলো চিরস্থায়ী। দুনিয়ায় সফলতা অর্জন করা মানা নয়, তবে গুরুত্ব দেওয়ার দরকার আখিরাতের সফলতার ব্যাপারে। কারণ আল্লাহ না করুন কোনো ব্যক্তি যদি আখিরাতে বিফল হয়, ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা হবে অনন্তকালের ব্যর্থতা। ঠিক কিনা বলেন? আখিরাতে যদি কেউ সফল হতে পারে তার এই সফলতা হবে অনন্তকালের সফলতা। আর আখিরাতে মূলত পরকালে সফলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে যে, সে হলো আসল সফল। যেই সফলতার শুরু আছে শেষ নাই। আবার কেউ যদি ওই দিন বিফল হয়, ব্যর্থ হয়, ওই ব্যর্থতার শুরু আছে শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগির সফলতা বিফলতা এটা জোয়ার ভাটার মতো। অনেকে আজ ভালো আছে তো কাল মন্দ, কাল ভালো আছে তো পরশু মন্দ। জোয়ার ভাটার মতো দুনিয়ার হায়াতের অবস্থা হয়। সেজন্য আমাদের উচিত শুধুমাত্র দুনিয়ামুখী জীবনযাপন করা নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতকে অতি অতি বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি যেই বিষয়ে আপনাদের খেদমতে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন যেগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। জবান খুলে আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে এইখানে যারা আছি, আমরা এখানে সহ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যত মানুষ আছে, একথা বলা যায় আজকে থেকে নিয়ে 100 বছর পর এই মুহূর্তে দুনিয়াতে যারা আছে এদের কেউই আর দুনিয়াতে থাকবে না। আমাদের সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। দুনিয়ার অনেক সত্য আছে যেই সত্যগুলো সবাই বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের মালিক কে? আমার আপনার স্রষ্টা কে? আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমার আপনার স্রষ্টা আল্লাহ। এ ব্যাপারে এখানে কেউ আছেন যে না হুজুর আমার একটু সংশয় সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা যে আসমান জমিনের স্রষ্টা, এ ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই, সন্দেহাতীত সত্য। তবে বলেন তো, এই সত্যটাকে দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে না। সাধারণত আমরা যাদেরকে চিনি জানি, একটা দল আছে নাস্তিক, যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। আর আল্লাহকে যে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন দুনিয়ার অনেক সত্য আছে
যে দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না, তবে দুনিয়াতে একটা সত্য আছে, যেই সত্যটা দুনিয়ার কেউ অবিশ্বাস করে না, সেই সত্যটার নাম হলো মাউত, সেই সত্যটার নাম হলো মরণ। আছেন দুই একজন যে না হুজুর আমি মরণকে বিশ্বাস করি না? আছে? সারা দুনিয়ায় দুই একজন খুঁজে পাওয়া যাবে? তাহলে আমাদের সকলকে মরতেই হবে, এটা দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, নাস্তিক হোক আর আস্তিক হোক। যখন কোনো মানুষ মারা যায়, সাধারণত আমাদের অঞ্চলে মানুষ মারা যাবার পর তার মৃত্যুর খবর যখন প্রচার করা হয়, মাইকে বলা হয় অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, এরকম বলে তো নাকি? বলে। এই মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা বলি ইন্তেকাল করেছে। ইন্তেকাল দ্বারা উদ্দেশ্য হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আমরা বলি যে অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে স্থানান্তরিত হয়েছে। মৃত্যুর মাধ্যমে তার সব কিছু শেষ হয়ে যায় নাই, বরং দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতের বাসিন্দা হয়েছে। হাদিসের ভাষায় সেই জগৎকে বলা হয় আলমে বরজাখ। আমরা সাধারণ ভাষায় বলি কবর জগৎ। কথা বুঝতেছেন? আমাদের প্রত্যেককেই আলমে বরজখে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। সিংগায় ফুৎকারের মাধ্যমে আমাদের আলমে বরজখের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মাধ্যমে জানা যায় দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা 40 পর বলতে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না। তাহলে কি 40 সপ্তাহ পর? তিনি বললেন না। তাহলে কি 40 মাস পর? তিনি আবার বললেন না। তাহলে কি 40 বছর পর নাকি? তিনি বললেন না। এই পর্যন্ত শেষ।
এরপরে যদি নতুন প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো আবু হুরায়রা, তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি? এই বিষয়টার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে দুনিয়া থেকে ইন্তেকালের পর আলমে বরজখে আমাদের থাকতে হবে। সেখানে সবচাইতে কম সময় যেই লোকটা থাকবে তাও 40,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ায় থাকবে তা নয়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায়, অথবা তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কবরে যখন কোনো ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করার পর, কিয়ামতের পর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ্য নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এই জান্নাতের তুলনায় অতি নগণ্য। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই। তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান, আর একদল মানুষের কবর হয় জাহান্নামের একটা গর্ত। ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এবার ফেরেশতারা তাকে জানায়, না না, তুমি মনে করতেছো এটা জাহান্নাম, এমনটা নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ। এইবার লোকটা আরো ভীত হয়ে যায়, সে কামনা করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। যে কথা বোঝানোর জন্য বললাম, যে একটা মানুষ আলমে বরজখের বাসিন্দা হবার পর যদি নেককার হয়, সুখ স্বাচ্ছন্দ্যে আলমে বরজখের সময়টা কাটে, আর যদি বদকার হয় আলমে বরজখেও তাকে শাস্তি ভোগ করতে হয়। আর এই শাস্তিটা এতই কঠোর, যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। কবর জান্নাতের বাগান হোক আর জাহান্নামের গর্ত হোক, সবাই তো হাসরের দিন উঠবে নাকি? কথা বুঝতেছেন তো? আমি তো আবার গরম ওয়াজ করতে পারি না। এখন দেখা গেল আপনারা ঘুমাইলেন, ঘুম টুম দিয়েন না, একটু খেয়াল করে শুনেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। এরকম তাকবীর তুকবীর দুই একবার দিয়া ঘুম ভাঙাইতে হইব আর কি। তা সবাই উঠবে, সবাই উঠবে। সবাই ওঠার পর যার কবরে আযাব ছিল সেও উঠবে। ওঠার পরে শুধু কিয়ামতের ময়দানের আবহাওয়াটা দেখবে।
এই যে বৈশাখ মাস আসতেছে, সকাল বেলায় আবহাওয়া ক্লিয়ার পরিষ্কার, হঠাৎ করে দেখা যায় 10টা-11টার সময় সারা আকাশ এমন কালো মেঘে ছেয়ে যায় যে ওই সময়ের ওই দৃশ্যটা দেখলে এমনিই অন্তরের মধ্যে ভয় ভয় লাগে। হয় কি হয় না? কিছুই কিন্তু হয় নাই, শুধু আবহাওয়া দেখাই ভয়। ওই লোকটা যার কবরে আযাব ছিল, সে যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানের অবস্থা দেখে সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সে মনে করবে আমি কবরে ঘুমায়া ছিলাম, আরামে ছিলাম। কি বলবে তারা? আল্লাহ